হাতে সময় কম থাকলে আর টেস্টি কিছু খেতে ইচ্ছা করলে আমি এই রান্নাগুলোই বানাই। কালকে সন্ধ্যা থেকে তো ঝমাঝম বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম রাতের খাবারে কিছু জম্পেশ করে বানানো যাক। আবার বেশি খাটতেও ইচ্ছা করছে না, তাই আমি এই রান্নাটাই ঝটপট বানিয়ে ফেললাম। একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো চাল, কারণ ওই যে বললাম বেশি খাটাখাটুনি করতে একদম ইচ্ছে করছে না, তাই যে কড়াইতে রান্না করব সেই কড়াইতেই সব কিছু নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিলাম বেশ খানিকটা মসুর ডালও। জল পাল্টে পাল্টে এটাকে বারবার ধুয়ে নেব। ওই রান্না করার সময় এটা ওটা অনেক বাসন পড়ে, আমার বাবা রোজ রোজ মাছ দেওয়া তো ভালো লাগে না, তাই আজকে যে পাত্রে রান্না করব সেই পাত্রটাই নিয়ে নিয়েছি। এবার ডাল চাল ভালো করে ধুয়েও নিয়েছি। ছোট আলু বাড়িতে কয়েকটা ছিল, সেগুলোও দিয়ে দিলাম। বেশ কিছুটা পেঁয়াজও কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজের গাছের সেই ডাঁটাগুলো সেগুলো দিয়ে দিলাম। আর কিছু টমেটো লম্বা লম্বা করে কুচি করে সেগুলো দিয়ে দিলাম। বেশ খানিকটা পেঁয়াজ শাকও ছিল, সেগুলোও দিয়ে দিলাম। 4-6টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবার আসছি মশলার পালায়, সেই জন্য বেশ কিছুটা হলুদ গুঁড়ো এখানেই দিয়ে দিলাম। জিরে গুঁড়োও দিয়ে দিলাম একদম চামচ ভর্তি ভর্তি। এখানে সব উপকরণই প্রায় ওই সমানই আমি ব্যবহার করছি। ধনে গুঁড়োও দিয়ে দিলাম, আর ঝালের জন্য বেশ খানিকটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর স্বাদের জন্য নুনটা না দিলে চলে, নুনটাও কিন্তু দিয়ে দিলাম। চাল ডাল দুটোই পড়ছে, সেই জন্য নুনের পরিমাণটা বেশ খানিকটা বেশিই রাখতে হবে। সামান্য একটু তেল দিয়ে ব্যাস সমস্ত কিছুকে আচ্ছা করে মালিশ করে নিতে হবে, যাতে সমস্ত কিছু একটু নরম হয়ে যায় পেঁয়াজগুলোর সাথে মশলাগুলোর সাথে, যাতে সব ভালোভাবে মিশে যায়। ঠিক এইভাবে এবার সামান্য এখানে একটু জলও দিয়ে দিলাম। হাতের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, সেই জন্য হাত ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। তোমরা আবার যেন কিছু মনে করো না। এবার আর কিছুই না, কড়াই শুদ্ধ একদম সরাসরি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। যেহেতু এটা কোনো কষিয়ে রসিয়ে রান্না করছি না, সেই জন্য এখন ফ্লেমটা একটু হাই করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম সব কিছু। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 3-4 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। চাল ডাল সিদ্ধ করতে সময় তো একটু বেশি লাগেই, সেটা তোমরা অবশ্যই জানো। সেই জন্য মাঝে একবার খুলে দেখে নিলাম যে চাল ডালটা নরম হয়েছে কি না। এখনও কিছুটা বাকি আছে, সেই জন্য এদিকে চাপা দিয়ে অন্যদিকে অন্যান্য উপকরণগুলো রেডি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গেছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। কথা বলতে বলতে ডিমটায় সামান্য একটু নুন দিয়ে ফেটিয়েও নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ডিমের ওই ফ্যাটানো অংশটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি, যাতে বড় একটা অমলেটের আকার ধারণ করে, ঠিক এইভাবে। এবার একদিকটা কুক হয়ে গেলেই এটাকে ফোল্ড করে নেব, ঠিক এইভাবে একদম আলতো হাতে করে নিচ্ছি, কারণ ওপরের অংশটা একদম কিন্তু কাঁচা আছে সেই জন্য। এবার ফোল্ড করে নেওয়ার পর একদম ছোট ছোট করে এখানে কেটে নিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়ে গেছে, একদম বরফির মতো চৌকো চৌকো। এবার এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব, যাতে ভেতরের অংশ একদমই কাঁচা না থাকে। একটু বেশ সুন্দর লাল কালার এলে এটা আমি ফ্রাইং প্যান থেকে তুলে বাটির মধ্যে রেখে দিচ্ছি। আমার তো বাবু এইরকম রান্না খেতে ভীষণ ভালো লাগে, যার মধ্যে খাটনি একেবারেই কম বললেই হয়, আর খেতে দারুণ টেস্টি। কড়ার মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন বাটা। আমি এখানে 1.5 চামচের মতো রসুন বাটা ব্যবহার করলাম। এবার রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধ একেবারেই চলে যায়। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে বেশ কিছুটা পেঁয়াজ আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সরু সরু করে, সেগুলো দিয়ে দেবো। হাতের সাহায্যে একটু ভেঙে দিলাম, যাতে পেঁয়াজটা ভাজতে সুবিধে হয়। এবার পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এটা একটা সুন্দর কালার আসলে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিলাম এখানে বেশ 1 মুঠো ধনেপাতা কুচি। এবার এটাকেও সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এই রান্নায় ধনেপাতার গন্ধ ছাড়লে কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে। অন্যদিকে আমাদের চাল ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখো সুন্দরভাবে ডাল সিদ্ধ হয়ে গেছে, চালও বেশ বড় বড় হয়ে গিয়ে সিদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো যেগুলো গোটা গোটা দিয়েছিলাম
সেগুলো তো একটা দুটো দেখছি ভেঙেও গেছে। এবার যে তড়কাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, তেলটা সমেতে দিয়ে দিতে হবে, তবেই কিন্তু আসল টেস্ট আসবে। এবার সমস্ত কিছুর সাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো অংশে যেন মশলা না মেশে এরকম যেন না হয়। মশলা ভালো মতো মিশিয়ে নিলে যে ডিমগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আর কিছুই না। এবার নেড়ে চেড়ে রান্নাটাকে করে নিতে হবে। নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি। যে কোনো নোনতা খাবারে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু দারুণ আসে। এবার গরম মশলাটাকেও ভালো করে মিশিয়ে নেব যাতে সব জায়গায় ঠিকঠাক মিশে যায়। এবার আর কিছুই না, থালা নিয়ে জাস্ট বসে পড়তে হবে আর গরম গরম সার্ভ করে দিতে হবে। এর সাথে আর কিচ্ছুটি লাগে না। আমি শুধু নিয়েছিলাম একটুখানি পাতি লেবু আর পেঁয়াজ কুচি, ব্যাস, আমার তো আর কিছুই লাগেনি। আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।